Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu alladhi arsalahu bil haqqi bashiran wa nazira wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم পড়ুন সবাই আমার সঙ্গে জোরে সোরে এতগুলি মানুষ আইগে এই আওয়াজ দিলেন আপনারা, আফসোস। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন ভারতবর্ষের আমাদের পৈতৃক সম্পত্তি, আজকের জালিমেরা কেড়ে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করছে, ঠিক কিনা? আপনারা শুনেন নাই? তারা ওয়াকফ বিল পাস করার চেষ্টা করছে। যদি ওয়াকফ বিল পাস হয়ে যায় তাহলে আগামী দিনে এইরকম জায়গায় আর আমরা বসার সুযোগ পাবো না, কারণ এইগুলি জায়গা সরকারি হয়ে যাবে। তখন আমাদের মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না, কবরস্থান থাকবে না, ঈদগাহ থাকবে না। আমরা কেমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে যাচ্ছি। আগামী নির্বাচনে ওই সমস্ত মানুষকে আপনারা ভোট দেবেন যারা দিল্লির সংসদে ওয়াকফ বিলের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে। কথা বুঝেন আমার? যারা বিলের বিরুদ্ধে কথা বলবে না, সে যদি ফিরিস্তাও আসে তাকে ভোট দেবেন না, ইমানের খাতারা হবে আপনার। যারা সংসদে গিয়ে আসামের মুসলমানের দুঃখের কথা বলে তুলে ধরে, তাদেরকে ভোট দেবেন। এতে আমার বাবা হোক, আমার চাচা হোক, আমার কোনো আসা যায় না। কারণ এই সন্ধিক্ষণে কত বড় শুরু আমাদের উপর করছে, আর এই সময় যদি তারা দালালি করে, হাইরে জাতি, বড় দুঃখ লাগে। সুতরাং সমস্ত রকমের শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে পাঠ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم
لكم والله غفور رحيم صدق الله العظيم روي عن سعيد الخدري رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول على إن في الجسد مضغة فإذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله على وهي القلب أو كما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على জোরে জোরে কিভাবে জোরে জোরে পড়ন দরুদ ও মুমিন ভাই নিরালা মোদের নবীজি শুনেন শুয়ে ওই না সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জন্ম হয়া শিশু নবী না দেখিলেন বাবার ছয় বৎসরের কালে নবীজি হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরজুরে আল্লাহুম্মা সাল্লি আলা
নবী আসেন কানে শুনি জীবনে তো দেখলাম না নবীজিকে না দেখাই কবরেতে ডাকিও না আল্লাহুম্মা জোরে সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه কোথায় আবু বকর কোথায় ওমর কোথায় উসমান কোথায় আলী তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গজনী বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি صلوا عليه وآله أهد الميدان ভেঙেছে দন্দন তথাপি রেখেছে জমিনে ইসলাম ভুলে গেছে মোরা করিতে আমল নামেতে শুধু মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো মুহাব্বতে আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু হাদি আল্লাহু নাদি আল্লাহু শাহিদি সম্মানিত আজকে আসাম প্রদেশের মানকাসার জেলার কাওয়াহাগি হাফিজিয়া মাদ্রাসার উন্নতি করতে আয়োজিত এই জান্নাতি বাগানে সুনামধন্য যোগ্যতম শ্রদ্ধেয়
शभाभूमि साहिब दामत बरकातुहुल आलिया अतालल्लाहु उमरहु फी हयातिही बारकाल्लाहु लहु मन से उपविष्ट आकाशेर तारका सदृश दिगर उलामाए किराम বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ মুরব্বিয়ানি সমাজ জাতির মেরুদণ্ড যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে বসে থাকা আমার অতি সম্মানিতা সরলা সবলা মা এবং বোনেরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আমি সকলের জন্য আবারও জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আলোচনার শুরুতেই মহান মুনিবের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে আমাদিগকে মাগফিরাতের মেহফিলে বসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মাবুদের জন্য কালিমাত শুকর আদায় করে সকালে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে আলহামদুলিল্লাহ, জবান খুলে চোখটা বন্ধ করে আল্লাহকে হাজির ও নাজির মেনে আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করছি সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। তোর সঙ্গে শান্তির ধারা প্রবাহিত হোক। আখির জামানার পয়গম্বর মদিনার দুলাল আমিনার লাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এইদিকে বসতে হবে। বন্ধুগণ, আমি কোরআনে কারীম থেকে আয়াতে কারীমার একটা জুজ এবং আহাদিসে নববী থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। ইহার মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে জুড়ে বলুন ইনশাআল্লাহ। মুখটা গোল হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু মহব্বতে আল্লাহকে বলেন ইনশাআল্লাহ। আর পিছনে যারা রয়েছেন মাঝখানে ফাঁকা জায়গাগুলি ভরে নিবেন। পিছন দিকে লোকেরা বসার জায়গা পাচ্ছে না, এদিকে বসার জায়গা পাচ্ছে না, লোকেরা দাঁড়িয়ে আছে। সকলকে অনুরোধ করছি একটু জিকির করেন, সামনের দিকে আসেন, একটু চেপে চেপে বসি, সবাই গরম লাগবে ইনশাআল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আসেন সামনের দিকে আসেন সবাই। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবীজির প্রেম, আল্লাহর সাথে বান্দার প্রেমের ডোরি নিয়ে আজকে আলোচনা করব। সকলেই প্রস্তুতি গ্রহণ করুন, যাতে করে আজকের মাহফিলে বসে মহান মুনিবের দরবারে চোখের পানি দিয়ে জীবনের সমস্ত গুনাহ মাফ করে যেতে পারি। আল্লাহ যেন আমাদের কবুল করে, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। বন্ধুগণ আমার, আজকে গোটা পৃথিবীতে মুসলিম জাতি নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অবহেলিত, পদদলিত, এই অবস্থা তার একটাই কারণ, সেটা হচ্ছে বান্দা তার আল্লাহকে ভুলে গিয়েছে। বান্দা যেদিকে অগ্রসর হওয়ার কথা ছিল সেদিকে অগ্রসর না হয়ে তারা ভিন্ন দিকে অগ্রসর হচ্ছে। এই জন্য আল্লাহ বিভিন্ন রকমের গজব আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। সেজন্য
প্রস্তুতি গ্রহণ করুন সকলে আল্লাহর দরবারে আজকে আলোচনা শুনবো এবং কাটবো এবং আল্লাহর সাথে বান্দা কি করে সম্পর্ক করবে, কোন পথে গেলে আমার আল্লাহ খুশি হবে, কোন পথে গেলে আমার আল্লাহ আমাদের উপর থেকে গজব তুলে নেবে, আল্লাহ রহমতের দরওয়াজা খুলে নেবে, সেই ব্যাপারে আলোচনা করব। সকলে রেডি ইনশাআল্লাহ? একটু জোরে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। আমি তাকবীরের আওয়াজে বুঝতে পারবো যে আপনারা কতটুকু প্রস্তুত। একটু জোরে তাকবীর দিবেন, লিল্লাহি তাকবীর। গরু নিষিদ্ধ করেছে এরই প্রতিবাদের আওয়াজ হয় নাই, আর তো জমির ব্যাপার থাকলোই। একটু জোরে তাকবীর দিতে হবে, লিল্লাহি তাকবীর। আইরে মুসলমান রে, এটা আওয়াজ দিলে, এটা আওয়াজ দিলে। এই যে কিছুদিন আগে, কিছুদিন পরে আবার পঞ্চায়েত নির্বাচন আসতেছে আসামে, কথা ঠিক না বলে? বাঙালি কথা, আসামে কথা বলে না কেন? আসতে কিনা বলেন? আপনারা আওয়াজ না দিলে, আমার কথার জবাব না দিলে আপনারা বয়ান শুনতে পাবেন। ভাই মাইক ঠিক করেন, কিন্তু বারবার বলছি, আমি আমার কথাই বুঝতে পারছি না, 3বার 4বার করে কথা বের হচ্ছে। ইকোটাকে কমিয়ে দিন, একটা বক্স আমার দিকে একটু ফিরিয়ে দিন, এদিক থেকে এদিকে একটা বক্স ফিরিয়ে দিন, ইকো কমিয়ে দিন, আর ভিতরের বক্সের আওয়াজ কমিয়ে দিন, উপরে মাইকের আওয়াজ দেন। এই জামানায় এই জালসার মধ্যে জান্নাতে বাগানে বক্স দেয় নাকি? বক্সের পাশ দিয়ে আমি হেঁটে আসতে পারতেছিলাম না, মনে কানের পর্দা ফেটে দাও। এটা কি ড্রামা নাকি না ডান্সের মেহফিল? এটা এই লোক বইলে কত কষ্ট, এই যে লোক কেন বসতেছে না? বড় কষ্ট হচ্ছে কেন? আমার পূর্বে বক্তা বক্তব্য দিচ্ছিল, আমি যখন আসতেছিলাম আমার মনে হচ্ছে যে কানের পর্দা ফেটে যাবে। এটা কি বসাবে? পরিবেশ লাগবে তো, শান্ত মিজাজে আমরা যখন বলবো ভালো লাগবে। উপরের ভলিউম বাড়িয়ে দিন, একটা বক্স আমার দিকে দিয়ে নিচের বক্স গুলি আওয়াজ কমান। হ্যাঁ মাশাআল্লাহ, এটা ঠিক বাড়াইলেন। এখন উপরের আওয়াজ দেন, নিচের বক্সের আওয়াজ কমিয়ে দেন, ভালো লাগবে, লোকের আলোচনা বুঝতে পারবে। মাশাআল্লাহ বলুন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আরো বলুন আল্লাহু আকবার, মাশাআল্লাহ। বন্ধুগণ আমার, ভলিউম দাও ভাই। বন্ধুগণ আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্যকে সামনে নিয়ে। আপনারা সকলে বলতে পারবেন উদ্দেশ্যটা কি? একটু বলেন তো। উদ্দেশ্যটা হলো আমরা যেন আল্লাহর গোলাম হয়ে যাই, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ বলে দিলেন, আমি জমিনের মধ্যে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমার জমিনে আমি মানুষের জিন জাতিকে বানাইছি। এই মানুষ যখন আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে, আল্লাহর গোলামি ছেড়ে দিয়ে ভিন্ন দিকে গোলামি করতে যায়, আমার আল্লাহ নারাজ হয়ে যায়। এর মুসলমান ফিরে আসো, আল্লাহর গোলামির দিকে ফিরে আসো, নিজের জীবনটাকে বরবাদ করে দিও না রে মুসলমান। সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে সুখী হয়েছেন, সম্মানী হয়েছেন, কারণ তারা আমার আল্লাহর খাঁটি গোলাম হয়েছিল। সেই জন্য সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে পদার্পণ করত, তখন মনে হতো যেন একটা জীবন্ত কোরআন হেঁটে হেঁটে যাচ্ছে, একটা শান্তির পায়রা যেটা উড়ে উড়ে যাচ্ছে। আর আজকে আমরা মুসলমানরা যখন রাস্তা দিয়ে বেরোই, মানুষ ভয় পায়, না জানি কখন চুরি হয়, ডাকাতি হয়, না জানি 2 নম্বরই ব্যবসায় বেরিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে নারাজ হয়। মুসলমানেরা মন কিরম করে দিয়ে আলোচনা শুনবেন। এক ফোঁটা চোখের পানি যদি আজকে নেমে ফেলে আপনার চোখ দিয়ে এসে যায়,
কিয়ামতের দিন মুসিবতের সময় ওই চোখের পানির ফোঁটা আপনার জন্য কাজে লাগবে। আপনি বলবেন কেমন করে কাজে লাগবে? যেদিন সন্তান তার মা বাবাকে চিনবে না, মা বাবা তার সন্তানকে চিনবে না, সবাই খালি নফসি নফসি বলবে, কেউ কারো কাজে লাগবে না। মুসলমান, এমন একটা ভয়াবহ সময় সেদিন হবে। সন্তান দৌড় দিয়ে মায়ের কাছে যাবে, ডাককে বলবে, মা আমি তোমার সন্তান হই, 10 মাস যতদিন গর্ভে রেখে তুমি কষ্ট করেছিলে, সেই তো তুমি আমার মা। মা গো, আমি যদি খাবার না খাইতাম তুমি পাগল মারা হয়ে যাইতাম। আজকে হাসরের ময়দানে আমি বিপদে পড়েছি, মা গো আমাকে একটা নেকি দিয়ে তুমি সহযোগিতা করো। মা ডাকতে বলবে, মা আমার শরীরের মধ্যে আমার কোন সন্তান ছিল না, দূর হয়ে যা আমার কাছ থেকে, দূর হয়ে যা। এ মুসলমান, কেমন দিনটা হবে রে মুসলমান? মাকে আমরা যেতই পারি পিতাই গালি দেই না কেন, মা কখনো সন্তানকে ফেলে দেয় না। মা কখনো সন্তানকে দূর করে দেয় না, বাবা কোনদিন সন্তানকে দূর করে দেয় না। সেদিন মাও চিনবে না, বাবাও চিনবে না, সন্তান ভাই বোনকে চিনবে না। সন্তান বাবার কাছে গিয়ে বলবে, বাবা দুনিয়ার মানুষ সন্তানদেরকে কাজ করতে পাঠাইতো, কিন্তু তুমি আমাকে লেখাপড়া করাইছো বাবা। তুমি যখন বাজার থেকে রাত্রের বেলা বাড়িতে আসতা, আমি ঘুমিয়ে থাকতাম, আমার জন্য কত কিছু খাবার নিয়ে আসতা। আমার ঘুম তুমি নষ্ট করতে না, তুমি বাতি হাতে নিয়ে, ওই জামানায় কারেন্ট ছিল না, লাইট ছিল না, বাতি হাতে নিয়ে, মোমবাতি বা বাতি হাতে নিয়ে, আবার মুখের গোড়ায় বাতিটা দিয়া আমার চেহারাটা দেখে তুমি আপনাকে শান্তি করতে গো বাবা। আমি তোমার সেই সন্তান বাবা গো, বিপদে পড়েছি, আছে একটা নেকি আমাকে দাও। সন্তান বলবে, না না, দুনিয়ায় আমার কোন সন্তান ছিল না। মুসলমানের তো ভয়াবহ সময় হবে ওই দিন, কিন্তু আপনার এই চোখের পানির ফোঁটা আপনার বড় কাজে লেগে যাবে। আপনি বিপদে পড়েছেন, আল্লাহর দরবারে কান্না করেন, আল্লাহর কাছে কান্না করলে আল্লাহ অত্যন্ত খুশি হয়। আল্লাহর কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানি গুনে বসে আর বলে, বান্দারে আর কাঁদিস না রে বান্দা, তোর কান্না আমি সইতে পারি না, তোর কান্না বইতে পারি না রে বান্দা, কি চাও আমার কাছে চাও। বান্দারে যা যা, তোর দোয়া আমি কবুল করে নিলাম, তোর মুসিবত আমি দূর করে দিলাম। আল্লাহর সাথে প্রেমের সম্পর্ক লাগা, আল্লাহর সাথে অন্তরের কানেকশন যদি শুরু হয়ে যায়, এই গাছপালা সবাই আপনার সাথে কথা বলবে। আমি গুয়াহাটি থেকে মেঘালয় পাহাড় পেরিয়ে যখন আমি আসতেছিলাম, পাহাড়ের দিকে যখন তাকাই, পাহাড় আমাকে যেন ডাক দিয়ে, আমার কাছে আমার অনুভব হয়, এ আল্লাহর বান্দা তাকায়া দেখ আল্লাহ আমাকে কেমন করে বানাইছে। পাহাড়ের মনোরম দৃশ্য দেখি আমার মনে হয় এত সুন্দর করে যে আল্লাহ পাহাড়কে সৃষ্টি করেছে, না জানি সেই আল্লাহ কত সুন্দর। দুনিয়ার পাপের কাজ আল্লাহর দিকে চলে আসো রে মুসলমান। মসজিদে যখন আজান হয় নামাজে চলে আসো, আল্লাহকে সিজদায় পড়ে পড়ে কাঁদো, আমার আল্লাহ বড় খুশি হবে। তোমার টাকা পয়সা বাড়িয়ে দিবে, তোমার ইজ্জত বাড়িয়ে দিবে, সম্মান বাড়িয়ে দিবে, সন্তান তোমার কথা শুনবে, আর দুনিয়ার সমস্ত মখলুক তোমার তাবে হয়ে যাবে।
বন্ধুগণ আমার বলছিলাম চোখের পানির ফোঁটা কেমন করে কাজে লাগবে। আপনি যদি জমিনের মধ্যে আল্লাহর দরবারে কান্না করে গুনাহ মাফ করাইতে পারেন, আবার আপনার নেকির পাল্লা যদি ভার হয়ে যায়, আপনি জান্নাতি বলে স্বীকৃতি পেয়ে যাবে। আমার আল্লাহ বলে, হে জান্নাতি বান্দারা, যাও তাড়াতাড়ি করে যাও, আমার জান্নাতে চলে যাও। আল্লাহর বান্দা জান্নাতের দরওয়াজায় গিয়ে দাঁড়াবে, জান্নাতের দরওয়াজায় দাঁড়ায় বলবে, আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ বলবে, কি রে বান্দা, কি বলতে চাও বলো। আল্লাহর বান্দা কিছুই বলবে না, চুপচাপ থাকবে। আল্লাহর বান্দা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে থাকবে। আমার আল্লাহ বলে, বান্দা যাও তো আমার জান্নাতে চলে যাও। কি হয়েছে তোমার, কেন তুমি দাঁড়ায় দাঁড়ায় কান্দরে বান্দা। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আমি কেমন করে একা তোমার জান্নাতে যাব। আমার সেই জনম দুঃখিনী মা আজকে কোথায়, যেই মা আমাকে এত কষ্ট করে লালন পালন করেছে। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, আমি মায়ের পেটের মধ্যে লাঠি মেরেছি, মায়ের পেটের মধ্যে হাত দিয়ে আমি ঘষা মেরেছি। আমি কখন দাঁড়িয়ে যেতে চাইছি মায়ের পেটে, মা সারাদিন কাজ করি, রাত্রের বেলায় যখন লেপ নিয়ে যখন শীতের দিনে মা ঘুমাইতে গেছে, আমি মায়ের পেটে, মা যে সময় মাত্র মায়ের ঘুম আসবে, ঘুম সবেমাত্র আসছে, মায়ের শরীরে গরম পাচ্ছে একটু, তখনই মায়ের পেটে আমি নাড়াচাড়া করেছি। মার খুব সঙ্গে সঙ্গে লেগে যায়, মা গায়ের লেপটা সরে বিছনায় ঘুমাইতে পারে নাই, মা দাঁড়ায় গেছে। বাড়ির সময় আরামের সহিত আমাদের সবাই ঘুমাইছে, কিন্তু আমার মা আমাকে গর্ভে ধারণ করে মা ঘুমাইতে পারে নাই। বাড়ির সবাইকে খানা দানা দিয়ে মা যখন খেতে বসছে, মা অল্প কয়টা ভাত খাওয়ার সাথে সাথে মায়ের পেট ভরে গেছে। কারণ আমি তো মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে খাবারের জায়গা কমে গিয়েছিল। আমি যখন দুনিয়ার মধ্যে আসছি, মা বেহুশ বেহুশ হয়ে গেছে। আমি সারা জীবন মায়ের পেটে ধরার যন্ত্রণার কথা বর্ণনা করেছি, কিন্তু অনুভব করতে পারি নাই। এবার আমি অনুভব করলাম, আজ থেকে প্রায় 20-22 দিন আগে আমার একটা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। আমি রাত্রের বেলা দেখতাম আমার স্ত্রী গর্ভবতী অবস্থায় সারা রাত ধরে ফেলে সব করতো, কখনো দাঁড়াইতো, কখনো বসে থাকতো। ভাত খেতে বসতে সামান্য ভাত খেয়ে খেতে পারেনি, আমার অবস্থায় থাকতো। আমি আমার স্ত্রীর এমন ছটপট অবস্থা দেখে দেখে ভাবতাম, আমার মা যে কত কষ্ট করেছিল। যখন দুনিয়ায় সন্তান আসবে, স্ত্রী ব্যথায় অস্থির হয়ে গেছে, আমার মুখের দিকে তাকায় আর বলে, প্রাণের স্বামী রে, এতদিন তোমার সঙ্গে সংসার করেছি, আমি মনে হয় আর বাঁচবো না, তুমি আমাকে মাফ করে দিই। এমন করে আমার দিকে তাকায় তাকায় খালি বলে। আমি বললাম, যাও যাও, আবার আল্লাহ মেহেরবান, আল্লাহ ব্যবস্থা করবে। বান্দরবান আমার ছটফট করতেছিল, কি হবে। সন্তান তার গর্ভের ভিতরে সাইজে বড় হয়ে গেছে, পেটের ভিতরে নারী ভুঁড়িতে পেঁচায় গেছে। আমার মনের মধ্যে আসলো না, আমার আল্লাহ তো দারুণ ঔষধ কোরআনে দিয়ে রাখছে, আমরা কোরআনের দিকে না গিয়ে কেন কাফিরের দিকে যাব। সূরাতুল ইয়াসিন পাঠ করে পানির মধ্যে দম করে পান করানোর সাথে সাথে 10 মিনিটের ভিতরে আমার আল্লাহ নরমালি সন্তান দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। কথা না বলার উদ্দেশ্য, মুসলমানের আম্মা যাদের দুনিয়ায় বেঁচে আছেন, মুসলমান
মাকে কোনোদিন কষ্ট দিও না, কষ্ট দিও না। মায়ের পায়ের কিনারে গিয়ে বসবেন, মায়ের পায়ের মধ্যে হাত রাখবে, বলবেন মা গো আমাকে গর্ভে ধারণ করে তুমি এই পা দিয়ে চলাফেরা করছো মা, তোমার যে কত কষ্ট হয়েছিল। মায়ের হাতগুলি ধরবেন, ডাক দিয়ে বলবেন মা আমি কত পেশাব পায়খানা তোমার কোলে কাকে করেছি, তোমার হাত দিয়ে আমার পেশাব পায়খানা পরিষ্কার করছো মা। এমন করে করে মায়ের কাছে বসে বসে বলবেন আর কাঁদবেন, দেখবেন মা চোখের পানি ছেড়ে আপনার জন্য দোয়া করবে। বন্ধু আমার আল্লাহর বান্দা কাঁদবে, আল্লাহ ওই মা আজকে আমার কোথায়, মাকে আমার সঙ্গে না দিলে তোমার জান্নাতে যাব না। আমার ডাকতে বলবে আল্লাহ আমার জনম দুঃখী পিতা কোথায়, যে পিতা আমার জন্য এত কষ্ট করেছে, যে বাবা আমার জন্য মানুষের বাড়িতে কাজ করেছে, কত কষ্ট করেছে আমার জন্য। আমি যখন অসুস্থ হয়েছি বাবা নিজের হাতে টাকা না থাকলে মানুষের কাছ থেকে ঋণ করে হলো আমার চিকিৎসা করেছে। আমার এই জনম দুঃখী কোথায়, আমার দাদু কোথায়, না হলে আমার দাদু এবং দাদি কোথায়, যারা না হইলে পরে আমি হইতাম না, আমার বাবা হইত না, বাবা না হলে তো আমি হতাম না। কোথায় আমার নানা, কোথায় আমার নানি, যারা না হলে আমার মা হতো না, মা না হলে তো আমি হতাম না। কোথায় আমার দাদা, কোথায় আমার ভাই, কোথায় সে আলিম ওলামা, তারা আমাদেরকে শুদ্ধ পথের কথা বলতো। কোথায় আমার সেই যে বাড়িতে খাবার কি আমি মাদ্রাসা পড়েছি, ওই আমার রসিক মাস্টার কোথায়, ওই ব্যক্তি কোথায় যাদের দানের বিনিময়ে মাদ্রাসা চলতো, আমি সেই মাদ্রাসায় লেখাপড়া করতাম। কোথায় আজকে তারা, কোথায় কোথায় গিয়েছে তারা? আল্লাহর পক্ষ থেকে জবাব হবে তারা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ জান্নাতে বান্দা অস্থির হয়ে যাবে, কাঁটার কবুতরের মতো ছটপট ছটপট করবে। আল্লাহ তুমি যদি তাদেরকে আমার সাথে না দাও, আমি কোনদিন তোমার জান্নাতে যাব না। এমন জান্নাত আমি চাই না, চাই না। আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বান্দাকে খুশি করার জন্য যা কিছু করা দরকার সেদিন আমার আল্লাহ করবে। এটা আল্লাহর বিধান। কারণ দুনিয়ায় অনেক কষ্ট করে বান্দা আল্লাহর ইবাদত করে, এর বদলা আল্লাহ দেওয়ার জন্য সেদিন অনেক রকমের আপনাকে আপনার মনের চাহিদা পূরণ করার জন্য যাহা করে দরকার তাহাই করবে। মুসলমান লক্ষ্য করেন, এবার ওই বান্দা স্থির হয়ে যাবে। আমার আল্লাহ বলবে এ বান্দা যাও আমার জাহান্নামে ঢুকে পড়ো, আর তোমার পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরে আছে তাদেরকে সেখান থেকে বের করে নিয়ে আসো। ওই ব্যক্তিরা বলবে আল্লাহ কেমন করে ঢুকবো? আমার আল্লাহ বলবেন এই যে সামান্য পানি, এই পানিগুলি শরীরে লাগাও আর জাহান্নামে ঢুকে পড়ো। এই কথা এরা কোথায় যায় ছেলেগুলি? এই ছেলেগুলি ধরেন, তাদেরকে ধরেন। নাটক পাইছে নাকি? এটা নাটকের মানুষ এখানে যখন ইচ্ছা তখন উঠে চলে যাবে, কোরআনের সাথে বিয়াদবি করে, কেউ উঠবে না। ফার্দা জান্নাতের বাগান ভালো লাগে না? কিসের পরিচয় দিচ্ছেন আপনি? অনুরোধ করছি কেউ যাবেন না। আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে, আপনার কি ভালো লাগে না? কি মনে করলেন? ওই পানিগুলি তার শরীরের মধ্যে লাগাবে আর জাহান্নামের ভিতরে ঢুকে পড়বে। তার আব্বা আম্মা থেকে শুরু করে আত্মীয় স্বজন যাদেরকে তার পছন্দ হবে তাদেরকে টেনে টেনে বের করে নিয়ে আসবে। যখন বের করে নিয়ে আসবে তাদের শরীরে জাহান্নামের পুরা গন্ধ বের হবে। আল্লাহর বান্দা আবার ডাক দিয়ে বলবে আল্লাহ এদের শরীরে জাহান্নামের পুরা গন্ধ বের হয়। আমার আল্লাহ বলবে ও জান্নাতে ফেরেশতারা
জান্নাতের পানির দ্বারা এদেরকে গোসল করায়া দাও। ওই দিন ফেরেশতারা জান্নাতের পানির দ্বারা ওই ব্যক্তিকে কি গোসল করাবে? এবার আমার আল্লাহ বলবে, এই জান্নাতি বান্দা এখন যাও যাও আমার জান্নাতে চলে যাও, এদেরকে নিয়ে যাও। আল্লাহর বান্দা বাবা সিজদায় করে যাবে, ওই জান্নাতি ব্যক্তি সিজদায় করে কি আল্লাহকে বলবে, আল্লাহ মাবুদ, যে জাহান্নামের আগুনের পাশ দিয়ে যাওয়া যায় না, যে জাহান্নামে প্রবেশ করে আগুন জ্বালিয়ে পড়ে ভস্ম করে দেয়, আল্লাহ গো কেমন পানি তুমি আমাকে দান করেছো, ওই পানিটা শরীরে লাগালাম আর জাহান্নামের ভিতরে ঢুকে পড়লাম, জাহান্নামের আগুন আমাকে জ্বালাবে দূরের কথা, জাহান্নামের আগুন আমাকে পুড়বে দূরের কথা, আমার একটা শরীরের পশম স্পর্শ করতে পারে নাই। আল্লাহ গো ওই পানির পরিচয় না দিলে তোমার জান্নাতে যাব না। আল্লাহর পক্ষ থেকে জবাব হবে, আমার বান্দা আর কাঁদিও না, হাসরের ময়দান তোমার কাঁদার জায়গা নয়। এই আমার বান্দা তুমি জান্নাতি মেহফিলগুলিতে বসে, দিনের মেহফিলে বসে, কোরআন সুন্নাহর মেহফিলে বসে, তাহাজ্জুদের নামাজের সময়, মসজিদে বয়ানের সময়, নামাজের সময় তুমি আমার জন্য কান্না করতে, জাহান্নামের ভয়ে কান্না করতে, নবীজির মুহাব্বতে, সাহাবাদের মুহাব্বতে, তুমি ইসলামের মুহাব্বতে কান্না করতে, ওই চোখের পানি গুলি আমি নষ্ট করি নাই, আমি তোমার জন্য রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য বলছি মনটাকে নরম করে নিয়ে আজকে কথাগুলো শুনবেন, দেখেন একটু চোখ দিয়ে পানি আসে কিনা। আপনার চোখে যদি পানি না আসে, আপনি যত বড় ঈমানের দাবিদার হন না কেন, আপনি সেই দাবিতে সত্যবাদী নয়। মনটা নরম করবেন, বন্ধুগণ আমার। সাহাবায়ে কেরামদের একবার দেখেন, আমি বলছিলাম আল্লাহর সাথে প্রেমের কথা, মনে আছে নি আপনার? আল্লাহর সাথে প্রেমের কথা বলছিলাম। আপনারা অনেকে ভাবতেছেন না জানি আমরা কত বছর বাঁচবো, আমাদের আজরাইল তো এখনই আসবে না, আমাদের মৃত্যু দেরিতে হবে মনে হয়। জমিনে যখন চলাফেরা করি তখন মনে হয় এই ব্যক্তির মরণের কোনো হুঁশ নাই। কথা ঠিক কিনা বলেন? এমন অবস্থা আমরা চলাফেরা করি, অথচ না, সকলেরই মৃত্যু হবে মুসলমান। প্রত্যেক নাস কে তোমার বলা হয়েছে, প্রত্যেকটা নাসের মৃত্যুবরণ করবে। এবার আপনারা কি জানেন আজরাইল কত বড়? আজরাইলকে দেখছেন আপনারা? আজরাইলকে কেউ দেখেছেন? আজরাইল কত বড়? কিতাবের মধ্যে আছে হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে একটা বিশাল আকারের টেবিল আছে, একটা বিশাল আকারের টেবিল, যে টেবিলটার মধ্যে 70,000 পায়া লাগানো। কত হাজার পায়া? কথা বলে না কেন? কত হাজার? 70,000 পায়া লাগানো। 70,000 পায়া লাগানো যদি কোনো টেবিল হয়, তাহলে সেই পায়াগুলি কি একটার সঙ্গে একটা লাগানো থাকবে? কত যে শত মাইল দূরে এক একটা পিলা, তাহলে 70,000 পায়া বিশিষ্ট একটা টেবিল আছে। ওই টেবিলের সঙ্গে যদি কোনো চেয়ার বসাতে হয়, বলেন তো কত বড় চেয়ারটা লাগবে ম্যাচিং করতে গেলে? ওই টেবিলের সঙ্গে সেটিং করতে গেলে কত বড় টেবিল লাগবে? বুঝতে পারছেন তো আপনারা? কত বড় চেয়ারটা লাগবে? বিশাল বড় চেয়ার লাগবে কিনা বলেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? শুধু কথা বলে না কেন, আপনারা কি বুঝতে পারছেন? কারা কারা বুঝতে পারছেন হাতটা তুলে দেখান। মাশাআল্লাহ, একটু জোরে সবাই জবাব দেন। লিল্লাহি তাকবীর। আপনারা প্রশ্ন করলে জবাব দিবেন, এই জবাবটা দিলেও লাভ আছে, আওয়াজগুলি আল্লাহর আরশে উঠে যায়। ধরে কোন সুবহানাল্লাহ। এবার বলছিলাম হযরত আজরাইল যে জায়গার মধ্যে তিনি বসে থাকেন, ওই টেবিলটার মধ্যে 70,000 পায়া লাগানো। আর যে চেয়ারটার মধ্যে বসেন, বলেন তো তাহলে সেই চেয়ারটা কত বড় হবে? আর ওই টেবিলের এক কিনারায় একটা বৃক্ষ আছে, একটা গাছ
আছে, সেই গাছটার নাম হলো হায়াতুস সাজারা। হায়াতুস সাজারা সেই গাছের নাম। এবার আজরাইল সেই টেবিলের মধ্যে বসে থাকে, আর শরীরের মধ্যে যখন কোন সন্তান ভূমিষ্ঠ হয়, ওই সন্তানের নামে ওই গাছটার মধ্যে একটা পাতা গজায়। ওই গাছটাতে একটা পাতা গজায়। যখন পাতা গজায়, আজরাইল চিন্তা করে সর্বনাশ এটা কার নামের পাতা। সাথে সাথে তিনি দেখেন এটা সলিমুদ্দিন নামের পাতা। উদাহরণ দিলাম, এটা দেখে সাথে সাথে তিনি তার ডায়েরির মধ্যে লিপিবদ্ধ করে নেয় নাম। 70,000 পায়া বিশিষ্ট টেবিল যদি হয়, তাহলে সেই টেবিলে রাখার জন্য বই যে ডায়েরিটা হবে এটা কত বড় হইতে পারে বুঝে নেবা। আমার ভাষা মনে বুঝতেছেন না আপনারা? কত বড় হতে পারে। সাথে সাথে আজরাইল ওই ব্যক্তির নাম, তার ঠিকানা, তার মৃত্যু তারিখ, কত সময়, কত ঘন্টা, কত সেকেন্ডে মৃত্যু হবে, সব তার ডায়েরিতে লিখে থাকে। যেরকম সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তিটা শরীরের মধ্যে চলাফেরা করে, এমন সময় চলতে থাকে তার জীবন, চলতে থাকে তার জীবন। এবার ওই ব্যক্তিটা যদি মৃত্যুর সময় আসে, তার মৃত্যুর 40 দিন আগে ওই পাতাটা হলুদ আকৃতি ধারণ করে, হলুদ আকৃতির হয়ে উড়ে উড়ে আজরাইলের টেবিলের মধ্যে পড়ে যায়। তখন আজরাইল বলে এটা কার নামের পাতা। সাথে সাথে সেই পাতাটার মধ্যে থেকে ওই যে সলিমুদ্দিন, তিনার তো মৃত্যুর সময় এত সময়, এত ঘন্টা, এত সেকেন্ড, সাথে সাথে সেখান থেকে নামটা কেটে দেয়। আর আসমানবাসীর কাছে জানিয়ে দেওয়া হয়, ওই যে আল্লাহর জমিনে লোকটা চলাফেরা করছে, এই লোকটা 40 দিন পরে দুনিয়া ছেড়ে চলে আসবে। আসমানবাসী জমিনবাসীর কাছে আওয়াজটা দেয়, জমিনের মধ্যে সবাইকে বলে দেওয়া হয়, ওই যে আল্লাহর বান্দা চলাফেরা করছে, ইনি কিন্তু 40 দিন পরেই মারা যাবে। কিন্তু ওই আওয়াজটা আল্লাহর জমিনে মানুষ এবং জিন বাদ দিয়া সকল মখলুক তারা শুনতে পায়। সুবহানাল্লাহ। কালকে বলবেন বাড়িতে গিয়া, নাস্তা টাস্তা খেয়ে তারপরে বসে বলবে নাকি? খারাপ লাগতেছে আলোচনা? আলোচনা শেষ করে দেবো নাকি? একটা আওয়াজ দিবেন, শুনবেন। এবার হযরত আজরাইল তিনি যখন ডায়েরি থেকে নামটা কেটে দেয়, আর জমিনবাসীরা জেনে ফেলে আল্লাহর বান্দা আর জমিনের মধ্যে থাকবে না। তখন ওই বাড়ির ওই মালিকের যে কুকুরগুলি থাকে, মালিকের যদি কোনো বিড়াল থাকে, কোনো গরু থাকে, তারা সবাই বুঝতে পারে আমার মালিক আর থাকবে না। বন্ধুরা, আপনারা প্রমাণ করে দেখবেন, মৃত্যুর 40 দিন আগে এই খবরটা যখন এরা পেয়ে যায়, বাড়ির গরুগুলিও কালে কালে ভ্যাঁ ভ্যাঁ করে, বিড়ালগুলি খালি মিয়াও মিয়াও করে, কুকুরগুলি খালি ভুগতে থাকে। অনেক বাড়িতে অনেক জায়গায় দেখেছি তারা মালিকের সুখে খানা পানি পর্যন্ত ছেড়ে দেয়। এমন অবস্থায় দেখেছি বাড়ির গরু খাবার ছেড়ে দিয়েছে, মালিক মনে করেছে গরুর বেমার হয়েছে, ডাক্তারদের চিকিৎসা করা কাজ হয় না, গরু খাবার খায় না, খালি ভ্যাঁ ভ্যাঁ করে। এমন অবস্থা আমি নিজে আমার ইতিহাসে দেখেছি। আমার মায়ের ইন্তেকালে পূর্বে গরুগুলিরও কালে খালি ভ্যাঁ ভ্যাঁ করত, বিড়ালগুলি খালি মেও মেও করত। আর একটা গাই ছিল আমাদের বাড়িতে, গাইটা এখনো আছে। ওই গাইটা খালি আমার মায়েরকে দেখলে মায়ের দিকে তাকাইতো, গাড়ি তাকাই থাকতো। আমরা ভাবতাম আমার মা তো নেককার মানুষ, এই জন্য মনে বেশি বেশি তাকায়। কিন্তু আমরা বুঝতে পারি নাই বাড়ির মখলুকেরা কান্না করছে, মানে আমার মা চলে যাবে, আমরা বুঝতে পারি না। একটাই কথা বললাম, আমার মা যখন দুনিয়া থেকে চলে যাবে সবকিছু তিনি আমাদেরকে বলে গেলেন। আমি মাগরিবের নামাজের পরে আমার ইন্তেকাল হবে, রাতের বেলায় আমার গোসল করাবে, রাতের বেলায় আমার কাফন দাফন করে দেবে। মৃত্যুর সময় মা আমার কলিমায়ে শাহাদাত পরে পরে চলে গেলে। জমিনবাসীরা
জমিনের সমস্ত মখলুকেরা বুঝতে পারে আমার মালিক আর থাকবে না। এই জন্য সবাই খালি কান্না আর কান্না করতে থাকে। আমার মুসলমানেরা বলার উদ্দেশ্য, এবার দেখেন কেমন করে কান্না করে। একদিন হযরতে, আপনারা এটাও সবাই জানেন, এই পৃথিবীতে হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, এই জমিনে যত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন, নবীদের মধ্যে তৃতীয় নম্বর নবী হলো হযরতে ইব্রাহিম, হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজরাইলের বড় বন্ধুত্ব ছিল, বড় ভালোবাসা ছিল, বহুত মহব্বত ছিল তাদের। এবার আজরাইল হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে বসে কথা বলছেন। ইদ্রিস আলাইহিস সালাম বলছেন, আজরাইল, ও আজরাইল, বলো তোমার কাজ কি? আজরাইল বলে, আমার কাজ হলো জান কবজ করা। বলে, তুমি কেমন করে জান কবজ করো একটু শোনাও। তুমি নেককারে জান কেমন করে কবজ করো, বদকারে জান কেমন করে কবজ করো। হযরতে আজরাইল বলে, শোনো, আমি যখন কোন বদকারের জান কবজ করতে যাই, আমি সেই বদকারের সামনে এমন ভাবে গিয়ে হাজির হই, আমার শরীরটা, সমস্ত শরীরটা কাটা যুক্ত হয়ে যায়, লম্বা লম্বা কাটা, আর আমার শরীর থেকে আগুনের ফুলকি বেরোতে থাকে। আমার সুরতটা ভয়ঙ্কর হয়ে যায়। আমি সেই পাপিষ্ঠ বান্দার চোখের সামনে গিয়ে আমি তার চোখের দিকে তাকায়া, আমি যখন চোখের দিকে তাকাই, আল্লাহর বান্দা ভয়ে পেশাব পায়খানা করে দেয়। আমি তাকে তার সঙ্গে এমন ভাবে পেশ হই, ছোটাছুটি করতে থাকে, ঝাঁকাঝাঁকি করতে থাকে, তার আত্মাটা বের হওয়ার জন্য খালি ছটফট করে, বের হতে পারে না। এমন সময় আমার সুরত দেখে আমি তাকে বড় কষ্ট দিয়ে দিয়ে তার জানটা বের করি। হযরতে আজরাইল বলেন, ওই ব্যক্তিটার জান, মানে দুনিয়াতে যেই ব্যক্তি হোক না কেন, চারই জান হোক না কেন, অতি সহজে জানটা বের হতে চায় না। এবার আজরাইল বলেন, আমি ওই ব্যক্তির আর পায়ের আঙ্গুলের মধ্যে একটু টান দিয়ে ধরি, আর ওই বান্দাটা খালি চিৎকার মারতে থাকে, ছটফট করতে থাকে। পায়ের আঙ্গুলে চিপে দিয়ে ধরে এমন করে চিপতে থাকি, আর তার আত্মাটা খালি ছটফট করে নাকের দিকে আসে, মুখের দিকে আসে, কখনো পেশাবের রাস্তায় আসে, কখনো পায়খানা রাস্তায় আসে, কখনো কানের দিকে যায়, কখনো নাকের দিকে যায়, কখনো চোখের দিকে যায়। এবার ওই ব্যক্তিটার শরীরে ধরে আমি চেপতে থাকি, আর তার চোখের দিকে আমার চোখ দিয়া, অগ্নিজোড়া চোখ দিয়ে আমি যখন তাকায়া দেখি, ওই বান্দাটা সঙ্গে সঙ্গে কেউ আত্মাটা তার নাক দিয়ে বের হয়, কারো পেশাবের রাস্তায় বের হয়, পেশাব করে ফেলে, কারো পায়খানা রাস্তায় বের হয়, পায়খানা করে ফেলে, আবার কারো বমি হয়, মুখ দিয়ে আত্মাটা বের হয়। এমন করে কষ্টের সহিত তার আত্মা বের করা হয়, এমন ভাবে তাকে কষ্ট দিয়ে বের করা হয়। আর যখন আমি কোন নেককার বান্দার জান কবজ করতে যাই, আমি এত সুন্দর সুরত ধারণ করে আমি তার কাছে যাই। আমি আল্লাহর বান্দার কাছে যখন গিয়ে হাজির হয়, আমি বান্দার চোখের দিকে যখন তাকাই, ওই বান্দা কখন আমার কোলে আসবে খালি তেমন আকাঙ্ক্ষা করে আমার সুরত দেখে। মুসলমান, আমরা যেন আজরাইলের তেমন সুরতটাই পাই, যে সুরত পাইলে বলে আমাদের শান্তি লাগে। ভয়ঙ্কর সুরত যেন আজরাইল আমাদেরকে দেখায় না। এবার নেককার ব্যক্তির শরীর থেকে আত্মাটা বার করার জন্য আমি খালি তার বুকের উপরে আস্তে করে আমি হাতটা রাখি, আর সাথে সাথে নেককার ব্যক্তির নাক দিয়ে আস্তে করে আত্মাটা বেরিয়ে আসে। ওই ব্যক্তির কোনো কষ্ট হয় না, তবে একটু কষ্ট তো সবাই রে হয়, একটু কষ্ট তো সকলেরই হয়। বক্তব্য কার? আজরাইল। এবার হযরত ইদ্রিস জান দিয়া বলে, তার বন্ধু, তুমি একটু আমাকে মৃত্যু দাও, আমার জানটা একবার বের করো, কিন্তু শর্ত হলো পরে আবার আমার জানটা আমার মধ্যে ফেরত দিয়ে দিবা। আজরাইল দিয়া বলে, আমি জান বের করতে পারি, কিন্তু জান আবার ফেরত দিতে পারি না, এটা আমার কাজ নয়, এটা আমি পারি না, এটা হলো মহান আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। কাকে বললে হবে? খারাপ লাগতেছে আলোচনা?
একটু আওয়াজ তো জুড়ে দিবেন। এবার হযরত ইদ্রিস ডাক দিয়ে বলেন, ও রব্বুল আলামিন, তুমি আজরাইলকে বলো আমার জানটা কবজ করে সে যেন আমার জানটা আমার মাধ্যমে ফেরত দেয়। আমি দেখবো মৃত্যুর কি স্বাদ, কি মজা, একটু দেখবো আমি। এবার আজরাইল হযরত ইদ্রিসকে বলেন, বন্ধু তুমি প্রস্তুতি গ্রহণ করো, মৃত্যুর জন্য রেডি হও। এবার আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের কাছে বললেন, আমি কি তোমাকে বদসুরত দিয়ে তোমার জান নিব না নেট সুরত দিয়ে নেব? ইদ্রিস বলে, নেট সুরত দরকার নাই, বদসুরত দরকার নাই, মাঝামাঝি দিয়ে নাও। কথা বুঝেন না? উনি ভাবলে বদসুরত বলে না জানি আবার কোন অবস্থা হয়, নেক্সট সুরত বলে তো আবার মজা বোঝা যাবে না, বলে মাঝামাঝি নাও। এবার কিতাবের মধ্যে আসছে হযরত আজরাইল হযরত ইদ্রিসের পায়ের মধ্যে ধরে যখন এমন করে একটু চিপে দিয়ে দিলেন, হযরত ইদ্রিস চিৎকার মারলেন, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। একজন নবী তিনি মৃত্যুর সময় চিৎকার করছেন, দেখেন কথাটা, মৃত্যুর যন্ত্রণা কত বড় যন্ত্রণা। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন চিৎকার মারলেন, আজরাইল বলে, আমার জান, আমি যখন জান কবজ করি এমন করে কত মানুষই তো চিৎকার মারে, আমি জান কবজ করার সময় আমার কোনো দয়া থাকে না, আমি যেমন ব্যক্তি হোক না কেন জানটা কবজ করে ফেলি, আমার দয়া থাকে না তখন। কারণ দুনিয়াতে অনেক মানুষের আমি ছিলাম, আমি জান কবজ করতে যাই, তার সন্তানেরা কান্দে, তার বিবি বাচ্চারা কান্দে, প্রতিবেশীরা সবাই কান্দে, আলিম ওলামারা কান্দে, কত মানুষ কান্দে। আমি সকলের কান্নায় যদি দয়া করতে যাই তাইলে কাউরে জান কবজ করা সম্ভব হবে না। কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমার জান কবজ করার সময় কান্না করে লাভ নাই, আমি ধরছি যখন নিবই, সকলেরই আজরাইল আসবে, নিয়ে যাবে। এবার আজরাইল ইদ্রিস আলাইহিস সালামের জানটা কবজ করলেন। কবজ করার পরে আমার আল্লাহ আবার বলে দিলেন, জিবরাইল, আজরাইল জানটা কবজ করে এবার সাথে সাথে ফেরত দিও না, একটু সময় হাতে রাখবা। দেখছেনই কারবার, একটু সময় হাতে রাখবা, ইশারা তো আল্লাহ, একটু হাতে রাখলেন। রাখার পরে আমার আল্লাহ বলেন, তুমি আমার ইদ্রিসের কাছে আমার ইদ্রিসের আত্মাকে ফিরিয়ে দাও। আত্মা তো হলো আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা ওয়ার্ডার। আমার আল্লাহ বলেন, এবার আত্মাটা ফিরিয়ে দাও। আবার পুনরায় আত্মাটা ফেরত দেওয়া হলো। এবার যখন ফেরত দেওয়া হলো, ইদ্রিস আলাইহিস সালাম বেহুশ, একটু হুশ হলেন, হুশ হয়ে দেখে আজরাইল সামনে বসা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলের মুখ দেখে চোখের দিকে তাকায় তিনি মুখটা ফিরিয়ে ফেললেন, মানে কাটি শেষ। খেলাটা বুঝছেন তো, মাঝামাঝি, এ তো পুরানা বন্ধু, খাতি খেলা, মানে মজা, মানে বন্ধুত্ব শেষ। তাহলে এই সামান্য যন্ত্রণা কত বড় যন্ত্রণা। নবী এবং ফেরেশতার মধ্যে বন্ধুত্ব নষ্ট হচ্ছে, দেখেন ব্যাপারটা দেখেন। রাগ, ইদ্রিস সালাম রাগ করে মুখ ঘুরিয়ে ফেললেন। আজরাইল, কি বন্ধু রাগ করলা কেন, আর কথা বলেন না, কথা বুঝেন না, আর কথা বলবেন না, যা করলেন না আজকে। বললো যে আপনি বললেন মাঝামাঝি, আমি মাঝামাঝি থেকে অনেক কম দিয়েছি, মানে যেইটুকু না হলে না হয় ততটুকু। না না, আমার সাথে কথা বলে না, রাগ করে উঠলেন। আল্লাহ বলে, আজরাইল দাঁড়া, রাগ কমবে, একটু দাঁড়া। একটু পরে আজরাইলের এই তার কাকতি বিরতি দেখি ইদ্রিস আলাইহিস সালাম রাগ কমে গেল। যখন ইদ্রিস নবী রাগ কমে গেল, আজরাইল ডাক দিয়ে বলে, আমার বন্ধু ইদ্রিস, কেন রাগ করেন? আপনি রাগ করবেন না, আপনি রাগ করলে তো আমার খারাপ লাগে, কারণ আপনি হয়েছেন আমার বন্ধু। এমন নবী দুনিয়াতে আসবে যাদের থেকে আমি ভয় করি, হয়তো তারা আমাকে মারতেও পারে, কিন্তু আপনি তো তেমন ব্যবহার করেন না গো নবী। কারণ দুনিয়াতে এমন নবী আসছে আজরাইলকে থাপ্পড় মেরে চোখ বের করে ফেলেছে, শুনেন না? এই দেখেন, এই দেখেন, এই ছেলে কই যায়? আপনারা দেখেন না, লোকগুলি উঠে চলে যায়, টান দিয়ে বসাবেন, কিন্তু নাইলে আমি বাদ দিয়ে দিব সব। বন্ধুগণ আমার একটু লক্ষ্য করেন, এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বন্ধু ঠিক আছে, এবার মৃত্যুর সাজা তো বুঝলাম, চলেন একটু যাই, জাহান্নামের পাশ দিয়ে ঘুরে আসি।
গেলেন একটু জাহান্নামের পাশ দিয়ে ঘুরতে, দূরের থেকে দেখলেন জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, জান্নাত দেখেছি রে বন্ধু, চলেন এবার যাই একটু জান্নাতটা দেখে আসি। এবার আল্লাহর ফেরেশতা আজরাইলের সঙ্গে ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত দেখতে গেলেন। এবার জান্নাত দেখতে যাবে, জান্নাতের সামনে গিয়া ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, বন্ধু আপনি একটু দাঁড়ান, আমি একটু বারান্দা দিয়ে ঘুরে আসি, একটু ঘুরে আসি, আপনি একটু দাঁড়ান, এখানে একটু দাঁড়ান না। এবার বলতে এটা কেমন কথা, আমার তো সেখানে যাওয়ার এই মুহূর্তে পারমিশন নাই, আপনি যাবেন মানে ফিরে আসবেন তো? তাই না। হযরত ইদ্রিস জান্নাতের বারান্দায় উঠে গেলেন। বারান্দায় উঠার পরে আল্লাহর নবী ইদ্রিস আর বের হচ্ছে না। আজরাইল বলে, ও ইদ্রিস, আপনি না বলেছেন বের হয়ে আসবেন, আসেন তাড়াতাড়ি আসেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম বলেন, আজরাইল আপনার কাজ কি? বলে, আমার কাজ হলো জান কবজ করা। বলেন, তাহলে আমার জান আপনি কবজ করেছেন কিনা? বলে, করেছি। কয়, একজনের জান কয়বার কবজ হয়? আজরাইল বেকায় যায় না, এবার একজনের জান কয়বার আর কবজ করবেন আপনি? এবার আজরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার বন্ধু ইদ্রিস আর জান্নাত থেকে বের হতে চায় না, যারা জান্নাতের বারান্দা থেকে বের হতে চায় না। ও আল্লাহ, বলো আমি এখন কি করতে পারি? আমার আল্লাহ বলে, আজরাইল, আমার বন্ধু ইদ্রিস যখন জান্নাতে থাকতে চেয়েছে, যাও যাও, তাকে আর বের করতে হবে না, তাকে চিরদিন সেখানে থাকতে দাও। এবার ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দা এখানে ঘুরে, কারণ মূল জান্নাতের দরজায় বড় তালা লাগানো, কারণ জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন কে? জোরে বলেন না, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি প্রথম প্রবেশ করবেন, তিনার আগে কেউ প্রবেশ করতে পারবে না। আমার নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, মেরাজে যাওয়ার পরে তিনি জান্নাত জাহান্নাম যখন পরিদর্শন করতেছিলেন, দেখতেছিলেন, তখন দেখতে পেলেন জান্নাতের বারান্দার মধ্যে খালি একজন মানুষ খালি ঘুরে বেড়াচ্ছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ জান্নাতের ওই ব্যক্তির কাছে গিয়া, ইদ্রিস আলাইহিস সালামের কাছে গিয়া বলছেন, আপনি কেমন মানুষ, খালি জান্নাতের বারান্দা দিয়ে ঘুরেন, আপনি কেন জান্নাতের মূল ঘরের ভিতরে ঢুকেন না? আপনি কেন প্রবেশ করেন না? খালি বারান্দা দিয়ে ঘুরতেছেন, বারান্দা কি আছে? ভিতরে ঢুকেন, আরো কত কিছু আছে। হযরত ইদ্রিস ডাক দিয়া বলে, আপনি কে? আপনাকে আমি চিনি না, কিন্তু শুনেছি আমি কি চেষ্টা কম করি নাকি? আমি চতুর্পাশে ঘুরতে ঘুরতে দরজা সোজা দৌড় দেই, আর দরজার মধ্যে ধাক্কা মারি, জোরে জোরে ধাক্কা দেই, যাতে ভিতরে প্রবেশ করতে পারি। তখন জান্নাতের ভিতর থেকে একটা আওয়াজ আসে, ও ইদ্রিস, সারা জীবন চেষ্টা করলেও হবে না, কারণ জান্নাতে সর্বপ্রথম যিনি প্রবেশ করবেন তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আগে জান্নাতে প্রবেশ করবে, তারপরেই সবাই করার পারমিশন পাবে। এমন সময় হযরত জিবরিল সেখানে হাজির ছিলেন। জিবরিল ডাক দিয়া বলে, ও ইদ্রিস, ইনি হলেন সেই ব্যক্তি, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তিনি সেই নবী। এবার ইদ্রিস আলাইহিস সালাম আনন্দিত হলেন, বললেন, আসেন একটু জান্নাতে প্রবেশ করে যান, ওপেনিং করে যান, একটু প্রবেশ করেন ভিতরে। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও বন্ধু, আপনি তো জান্নাত বাইরের থেকে দেখতে পারতেছেন, ভিতরে কি আছে? কথাটা বুঝেন না? ওয়াদা ঠিক রাখতে হবে। আমার নবীজি যখন কুতুব পথ দিয়ে চলতেন, তিনি পিছনে যেমন দেখতে পেতেন, ডাইনে তেমন দেখতে পেতেন, বামে তেমন দেখতে পেতেন, সামনে তেমন দেখতে পেতেন, উপরে তেমন দেখতে পেতেন, নিচেও তেমন দেখতে পেতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ওই ব্যক্তি দেখার জন্য কি ভিতরে প্রবেশ করতে হবে? আমার নবীজি সেভাবে দেখে চলে আসতেন। বন্ধুগণ আমার, এই কথাটা বলার উদ্দেশ্য হলো, আপনি যেমন ব্যক্তি হন না কেন রে মুসলমান, আপনাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, হবে কিনা বলেন?
মৃত্যুবরণ করতে হবে কিনা বলেন। এবার আজরাইল আমাদের কাছে যখন জান কবজ করার জন্য আসবে, কোন সুরত দিয়ে আসবে সেটা আমাদের আমলটাই বলে দিবে। আমাদের আমল বলি হলো ইহুদি নাসারাদের আমল, কাফির মুশরিকদের আমলের মতো হচ্ছে আমাদের কাজ। আমাদের জবান দিয়ে আমরা মিথ্যা কথা বলি, আমাদের জবান দিয়ে আমরা হারাম ভক্ষণ করি। যত হারামের টাকা হোক না কেন আমাদের কোনো হুঁশ থাকে না। না না রে মুসলমান, না, হারাম ভক্ষণ করা যাবে না, হালাল উপার্জন করে খেতে হবে। হালাল যদি আমরা খেতে পারি, আমাদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মঞ্জুর হবে। বন্ধুগণ আমার, সাহাবাদের মতো আমাদের জীবনটা হতে হবে। সাহাবাদের মতো যদি জীবন হয়, সাহাবাদের কেমন জীবন ছিল একটু ইতিহাস শুনেন। আমার নবীজি যখন মক্কা থেকে হিজরত করে তিনি যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ছোট্ট ছোট্ট অনেক মানুষেরাই তো নবীজির কাছে আসলেন। দুইটা ছোট্ট শিশু আসছে, একবারে ছোট্ট ছোট্ট, এসে আমার নবীর সুন্দর চেহারার সামনে দাঁড়ায় বলতেছে, আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? আমরা যেমন কোথাও যাই কোনো জায়গাতে সভা সমিতি করতে, ছোট ছোট বান্দার হুজুর আপনার বাড়ি কই? তেমন আমার দয়াল নবীর সুন্দর চেহারার দিকে তাকায়া বলে, ও মুসাফির, আপনার বাড়ি কোথায়? আপনার এত সুন্দর চেহারা, বলেন আপনার বাড়ি কোথায়? আল্লাহর নবী বলেন, আমার বাড়ি মক্কায়। মক্কার মানুষ আমাকে থাকতে দিল না, আমাকে জ্বালা যন্ত্রণা দেয়, আমাকে কষ্ট দেয়। এই জন্য আমি মক্কা ছেড়ে তোমাদের দেশে চলে আসছি। তোমাদের দেশের মানুষ আমাকে বেশি ভালোবাসে, মদিনার মানুষ আমাকে ভালোবাসে, সেই জন্য আমি চলে আসছি। ছোট্ট ছোট্ট বাচ্চা দুইটা বলেন, নবীজি, কে আপনাকে বেশি কষ্ট দেয়? ডাক দিয়ে বলে, সেই ব্যক্তিদের মধ্যে প্রথমে যে ব্যক্তিরা, তার নাম হলো আবু জাহেল, সে আমাকে বেশি কষ্ট দেয়। এবার দুই ভাই সেখানে দাঁড়িয়ে শপথ করলেন, ভাই হাতে হাত দিয়ে তারা শপথ করলেন, ওই কাফের যদি কোনোদিন আমরা তাদেরকে নাগাল পাই, আমরা তাদেরকে দুনিয়ায় বাঁচতে দিব না, দুনিয়া থেকে বাঁচতে দেব না। এবার এমন তারা যুদ্ধ, তেমন তো ছোট বাচ্চারা বুঝে না, কিন্তু আল্লাহ রসুলের উপর কোন অত্যাচার আসবে তারা সহ্য করতে পারে না। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা, কয়েকদিন পরেই বদরের যুদ্ধ শুরু হয়েছে। বদরের যুদ্ধে আমার নবীজির কাছে সাহাবায়ে কেরাম আসতেছে সবাই, অনেক লেংরা কানা খোড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের লোকেরা আসতেছে নবীজিটাকে যুদ্ধে শরীক হবে। আমার নবী বললেন, না না, এরকম মানুষ নিয়ে তো যুদ্ধে যাওয়া যাবে না, তার তো একটা সিরিয়াল সিস্টেম লাগবে। আবার নবী বললেন, সবাই লাইন করে আসো। আমার নবীর কথা অনুযায়ী সবাই লাইন হয়ে কাতারবন্দি হয়ে আসতেছে। আর আমার নবীজি সবাইকে মেপে নিচ্ছেন, মাপ চুপ দিয়ে 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 নিচ্ছেন। এরকম মাপটুক যখন চলছে, ওই দুইটা ছোট্ট ছোট্ট শিশু তারাও কিন্তু সেই লাইনে শরীক হয়েছে। এবার আমার নবী যখন ছোট ছোট বাচ্চাদেরকে হটিয়ে দিচ্ছেন, এবার ওই যে দুই ভাই একসঙ্গে দাঁড়িয়েছিল, একজনের বয়স কিতাবের মধ্যে আছে 8 বছর, আরেকজনের বয়স হলো 10 বছর, ছোট্ট ছোট্ট শিশু, তাদের নাম হলো মাআজ আর মাআওয়াজ। মুসলমানেরা নবীর ভালোবাসা কাকে বলে? এবার মাআজ আর মাআওয়াজ, মাআজ হলো বড়, মাআওয়াজ হলো ছোট। মাআজকে বললেন, ভাই আপনি কাতারে দাঁড়ান, আমি একটু দূরে দাঁড়ায় থাকি। এবার যখন কাতারে দাঁড়িয়ে গেল, আমার নবী যখন মাপচুপ করতে করতে মাআজ পর্যন্ত যখন আসছে, এসে ডাকতে বলে, মাআজ তুমি যুদ্ধে যেতে পারবে না, কারণ তুমি ছোট। এবার মাআজ ডাক দিয়া বলেন, নবীজি, আমি ভেবেছিলাম যুদ্ধে যাব। বলতেছেন, তোমার মা নাকি বাড়িতে আছে, তোমার বাবা নাই? বলে, হ্যাঁ আমার মা দুনিয়ায় আছে বেঁচে, কিন্তু বাবা নাই। আমি মায়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি, মা বলেছে তোর বাবা দুনিয়ায় নাই।
আজকে বিশ্বনবী যুদ্ধে বের হচ্ছেন কাফির বেঈমানদের সঙ্গে। আজকে যদি তোর বাবা দুনিয়ায় থাকতো আমি সেই যুদ্ধের মধ্যে পাঠাইতাম। আজকে তোর বাবা দুনিয়ায় নাই, যা যা তোরা দুইজন যা, আমার নবীর জন্য যদি তোরা শহীদ হয় আমি কিয়ামতের দিন শহীদের মা হিসাবে দাঁড়াতে পারবো। আর নবীজি আমি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসছি, নবী গো মেহেরবানি করে আমাকে শরীক হওয়ার শক্তি দেয়। এবার আমার নবী ওই বাচ্চাটার কাকতি বিরতি দেখে, মুখের চোখের অবস্থার হাল দেখে তাকে নবীজি বলেন, যাও তোমাকে পারমিশন দেওয়া হলো। এমন সময় মা আওয়াজ এগিয়ে গিয়ে বললেন, নবী গো আমাকেও পারমিশন দেন। আবার নবী বললেন, কেন তুমি তো আরো বেশি ছোট। বলে, ছোট হইলে কি হবে গো নবী, আমার শরীরে শক্তি আছে। আপনি যাকে পারমিশন দিয়েছেন আমি তাকে সে যদি আমার সঙ্গে কুস্তি লড়াই করে আমি তাকে অনায়াসে নিচে ফেলে দিতে পারবো। একটু কুস্তি লাগাই আপনি দেখেন কে জিতে কে হারে। মুসলমান, এখানে নবীর প্রেম ভালোবাসার নমুনা দেখেন। একটা 8 বছরের 10 বছরের বাচ্চার অন্তরে যদি নবীর প্রতি এত মহব্বত হয়, আজকে আমাদের বয়স 80 বছর হয়ে যাচ্ছে, কতটুকু মহব্বত আমাদের অন্তরে বিরাজ করে। এবার হযরত বিশ্বনবী বললেন, ঠিক আছে তোমরা একটু কুস্তি লড়ো। দুইজনকে কুস্তি লড়িয়ে দিবেন। এমন সময় ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, ভাই রে তোমার তো শক্তি বেশি আমি ভালো জানি, তুমি তো আমাকে অনায়াসে নিচে ফেলে দিতে পারবে, কিন্তু ভাই যুদ্ধের ময়দানে দেওয়ার জন্য মা আমাদের দুইজনকে বিদায় দিয়েছে, এখন তুমি শরীক হবে আর আমি পারবো না, এটা হয় না। আর বিশ্বনবীর কাছে শক্তি প্রদর্শন করছি দুইজনে, আমি তোমাকে একটু কোনো মতে খালি ধরবো আর তুমি জমিনের মধ্যে পড়ে যাবে। আমি যেন একটা বারের মতো তোমার বুকের মধ্যে উঠে আমার নবীকে বলতে পারি, নবী দেখেন আমারও শক্তি বেশি। এখানে আমার নবীর প্রেম ভালোবাসা সাহাবাদের অন্তরে কেমন একটু লক্ষ্য করেন। এবার আমার নবী দ্বিতীয় অবস্থা বাচ্চার অবস্থা দেখে দুইজনকে পারমিশন দিলেন, যাও যাও, দুইজনকে যুদ্ধে যাওয়ার জন্য পারমিশন দেওয়া হলো। এবার বদরের যুদ্ধে মুসলমানেরা, বদরের যুদ্ধ ইসলাম ইতিহাসের একটা অন্যতম যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে আমার আল্লাহ 1000 ফেরেশতা দিয়া সেই যুদ্ধের মধ্যে সহযোগিতা করেছে। 1000 ফেরেশতা দিয়েছেন। সেখানে শয়তান বেচারা আবু জেহেলের পক্ষ নিয়ে সেও গিয়ে হাজির। শয়তান বিরাট বড় সেনাপতি সেজে একবার ঘোড়া তলোয়ার নিয়ে হাজির। আল্লাহর নবী সেই বদরের প্রান্তে 313 জন সাহাবী তাদেরকে নিয়ে আমার নবী হাত উঠায় বলতেন, আল্লাহ গো 313 জন তৈরি করতে আমার বড় কষ্ট হয়েছে। আমার 313 জনকে যদি তুমি মেরে বলো, এরা যদি শহীদ হয়ে যায় আমি তোমার জমিনে কিভাবে দিন প্রচার করো। আল্লাহ তোমার গায়বী মদত আমাদের উপর দাও। আমার আল্লাহ বলে দিলেন, বন্ধু আর কাঁদবেন না, অবশ্যই আমি আপনাকে বিজয় করব। এমন সময় আমার আল্লাহ ফেরেশতা নাজিল করা শুরু করলেন। আসমান থেকে ফেরেশতারা কাতার বন্দী হয়ে লম্বা লম্বা ডান্ডা নিয়ে যখন জমিনের মধ্যে নামতেছিল, তখন শয়তান তাকায় দেখে সর্বনাশ। কারণ শয়তান ছিল মুআল্লিমুল মালায়েকা, ফেরেশতাদের সর্দার ছিল। শয়তান কিন্তু ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছে, সর্বনাশ লাইন ধরে যেভাবে আসতেছে। এবার শয়তান এমন অবস্থা দেখে দৌড় দিয়ে আবু জেহেলের কাছে গিয়ে হাজির। আবু জেহেলকে তো আগে বলছিল আমি চলে আসছি, আমি সুরাকা চলে আসছি। সুরাকা হাদিসের ভাষায় সুরাকা বলা হয়, মানে যেই ব্যক্তির শরীরে, একজন ব্যক্তির শরীরে 1000 ব্যক্তির শক্তি থাকে, বা একজন ব্যক্তির শরীরে 100 ব্যক্তির শক্তি থাকে, তাকে আরবিতে বলা হয় সুরাকা। তো শয়তান বলছিল, আবু জেহেল আপনি চিন্তা করবেন না, আমি সুরাকা চলে আসছি, আজকে মুহাম্মদের সেনাবাহিনী মুহাম্মদকে আজকে মজা দেখাবো। এবার যখন বুঝতে পারলো যে আসতেছে ফেরেশতারা সিরিয়ালি আসমান থেকে, আজরাইল মানে শয়তান দৌড় দিয়ে গিয়া আবু জেহেলের সামনে হাজির। গিয়া বলছে, আবু জেহেল একটা কথা। বলে কি? বললো যে কি আর বলবো, আমি যাহা দেখি তাহা তো আপনি দেখেন না,
তবে আমাদের কেন ভয় করতেছে? ইন্নি বারিউম মিনকুম, মানে আমি ভয় পাচ্ছি, আপনার থেকে দূরে হতে যাচ্ছি। বা লাস্টে বলে কি হয়েছে বলো না, কয় না আমি যাহা দেখি তাহা তোমরা দেখো না, বলে ভাগলাম বলে শয়তান ময়দান থেকে তো। বুঝছে না কথাটা? শয়তান পালিয়ে গেছে, কারণ ফেরেশতারা আসতেছে এখানে, শয়তান ময়দান গোলাবে। আর জোরে বলেন গোলাবে। বন্দে মাতরম, যুদ্ধের ময়দানে খুনসাম লড়াই শুরু হয়ে গেল। এবার কাতার বন্দী হয়ে যখন যুদ্ধ শুরু হবে, ওই ছোট্ট ছোট্ট শিশু দুইটাও সেখানে গিয়ে হাজির। তারা খালি চিন্তা করতেছে ওই আবু জাহেলটা কোথায়, আমার নবীজির চরম শত্রু, সে কোথায়, তাকে খুঁজে বেড়াচ্ছে দুই শিশু। ওখানে একজন মুরব্বী দাঁড়িয়ে আছে। মুরব্বী সাহেব মানে ভাবছিলেন আল্লাহ রাসূলের চরম শত্রুকে আমি দুনিয়া থেকে শেষ করব, তবে আমার ডাইনে বামে তো কিছু শক্তিশালী মানুষের দরকার। তাকে দেখলেন দুইজন শিশু। শিশু দুইটা ডাক দিয়া বলে, আমি শুনেছি আবু জাহেল নাকি নবীজিকে বড় কষ্ট দেয়। চাচা বলে দেন সেই আবু জাহেল কোনটা, আমাদেরকে একটু দেখায়া দেয়। ওই সাহাবী মনে মনে ভাবলেন যে আবু জাহেল বড় পেহলওয়ান, তাকে দেখি বড় বড় যোদ্ধারা পর্যন্ত ভয় পায়, এই ছোট্ট ছোট্ট শিশুরা তাকে তালাশ করে, এটা কেমন কথা? এবার ওই ব্যক্তি দেখিয়ে দিলেন ওই যে লম্বা ঘোড়ার উপরে সওয়ার হয়ে একজন ব্যক্তি খালি টহল দিচ্ছে সাদা ঘোড়ার উপরে, ওই ব্যক্তিটার নাম হলো আবু জাহেল। বলার সাথে সাথে এই দুইজন শিশু পাঁচ পাখির মতো উড়াও দিয়ে গিয়ে আবু জাহেলের উপরে আক্রমণ শুরু করেছে। ছোট্ট দুই শিশু তলোয়ার চালানো শুরু করেছে। প্রথমত নাগাল পায় না, উপরে তলোয়ার চালানোর জন্য লাগাল পায় না, ছোট্ট ছোট্ট শিশু ঘোড়ার উপরে নাগাল পায় না। এবার ছোট ভাই বড় ভাইকে বলছে, ভাই রে আর দেরি করিস না, তাড়াতাড়ি করে ঘোড়ার পা গুলি কেটে ফেল। দুইজনে দুই পাশ থেকে চুরি যখন দুই হাতে ধরে তলোয়ার চালিয়েছে, সাথে সাথে ঘোড়ার পা কেটে আবু জাহেল পড়ে যায়। পড়ার সাথে সাথে দুই ভাই দুই পাশ থেকে চুরি চুরি আবু জাহেলকে আঘাত শুরু করে দিয়েছে। আবু জাহেলের অবস্থা নাজুক করে ফেলেছে। এমন সময় যখন দেখতে পাবো আবু জাহেলের ছেলে, তখন কিন্তু আবু জাহেলের ছেলে ইসলাম কবুল করে নাই। এরপরে আবু জাহেলের ছেলে কিন্তু ইসলাম কবুল করেছিল। ওয়ারাকা ইসলাম কবুল করেছিল। এবার আবু জাহেলের ছেলে যখন দেখতে পেরেছে এই পরিস্থিতি, আর ওই যে এদের সঙ্গে বাচ্চা দুটোর সঙ্গে যে বয়স্ক সাহাবীটা ছিল, তিনি সাথে সাথে গিয়া আবু জাহেলের সিনার উপরে বসে তার এই তলোয়ার দিয়ে আবু জাহেলের কল্লা আলাদা করে ফেলেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যখন বিজয় ঘটাতে চায়, আল্লাহ তেমন ভাবেই ঘটিয়ে দেয়। আল্লাহ যখন বাঁচাতে চায়, মাকড়ের জালেই যথেষ্ট। আল্লাহ যখন মারতে চায়, লেংরা মশাই যথেষ্ট। ঠিক কিনা বলেন? এবার আবু জাহেলকে মারার সময় বড় শক্তিশালী সাহাবাকে আল্লাহ ব্যবহার করতে পারতেন, কিন্তু আল্লাহর ইচ্ছা হলো না। আবু জাহেলকে আমি বড় লোক দিয়ে মারাবো না, ছোট্ট দুধের শিশুর দ্বারা তাকে দুনিয়ার থেকে বিদায় করাবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই করলেন, আবু জাহেলের কল্লা আলাদা হয়ে গেল। এবার দুই ভাই আবারও তেমন করে তলোয়ার চালাচ্ছে। আবু জাহেলের ছেলে দেখতে বলে সর্বনাশ, আমার বাবাকে মাটিতে ফেলে তারা কেটে ফেলতেছে। আবু জাহেলের ছেলে মাহমুদের হাতির মধ্যে তলোয়ার চালিয়েছে, ডান হাতটা কেটে গেছে, তিনি বাম হাতে তলোয়ার চালাচ্ছেন। তিনি তলোয়ার চালাচ্ছে, দুই ভাই তলোয়ার চালাচ্ছে। এবার ডান হাতটা নিয়ে তলোয়ার চালাইতে তার কষ্ট হয়। এবার বড় ভাই ছোট ভাইকে বলছে, এ ভাই আমার হাতটাকে একটু পাড়া দিয়া ধরো, আমি হাতটা ছেড়ে দেই, নাহলে তলোয়ার চালাইতে কষ্ট হচ্ছে রে ভাই। তার পায়ের নিচে হাতটাকে রেখে চুরে টান দিয়ে হাতটা ছিঁড়ে আবার যুদ্ধ শুরু করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বদরের ময়দানে মুসলমানদেরকে জয়ী করেছে। এই কথাটা হাদিসটা বলার উদ্দেশ্য হলো কেমন করে তারা নবীজিকে ভালোবাসত। একটা দুধের শিশু যদি নবীর জন্য সবকিছু উৎসর্গ করে দিতে পারে, মা যদি বলতে পারে
আমার নবীর শত্রুকে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় করতে না পারো, আমার বুকে তোমরা ফিরে আসবে না। তাহলে আমাদের অন্তরে কতটুকু নবীজির ভালোবাসা। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, আরেকটা হাদিস শোনাচ্ছি। একদিন আমার নবীজি একজন সাহাবীর বাড়িতে বেড়াতে গেলেন। এবার সাহাবীর বাড়িতে তিনি যখন বেড়াইতে গেলেন, যাওয়ার পরে ঘরের থেকে কান্নার আওয়াজ আসতেছে। কিসের আওয়াজ? কান্নার আওয়াজ আসতেছে, ছোট্ট শিশুর কান্নার আওয়াজ। এবার নবীজির সাথে হযরত উমর ছিল। ছোট্ট শিশুর কান্না শুনে হযরত উমর খালি ঘরের সামনে টহল দিচ্ছে। হযরত উমর খালি এদিকে তাকায় সেদিকে তাকান। আমার নবীজি বুঝতে পেরেছে উমর নিশ্চয়ই কোন জিনিসের খবর পেয়েছে। আমার নবী বলেন, উমর কি হয়েছে, কি তালাশ করছো, কি তুমি দেখতেছ? হযরত উমর বলেন, নবী গো, এই ঘরের ভিতর থেকে ছোট্ট শিশুর কান্নার আওয়াজ আসতেছে, অত্যন্ত বেদনাদায়ক আওয়াজ আসতেছে। নবী গো, জানি না কিসের জন্য আসতেছে। এবার নবীজি ডাক দিলেন, ও সাহাবী, তোমার ঘরের ভিতরে শিশুর কান্না শোনা যায়, কে কান্না করে আমাকে শোনাও। সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, আমার ছোট্ট ছেলে, আমার 3টা সন্তানের মধ্যে এটা হলো মেজ ছেলে। তাকে হাতগুলি বেঁধে খুঁটির সঙ্গে তাকে বেঁধে রাখছি। এবার আমার নবী বলেন, কেন বেঁধে রাখছো? ডাক দিয়ে বলে, এই যে আমার আঙ্গিনার সামনে একটা খেজুরের গাছ আপনি দেখেছেন, এই গাছটা কিন্তু আমার নয়। আমি গরিব মানুষ, আমার গাছ এরকম খেজুরের গাছ নাই। এই খেজুর গাছের থেকে যখন কোন শুকনা খেজুর বা কোন খেজুরের কলি যখন পড়ে যায়, আমার সন্তান সেগুলি নিয়ে খেয়ে ফেলে। আর ইহুদি যখন আমার বাড়ির সামনে দিয়ে যায়, আমাকে গালি দেয়, এটা কেমন বাবার সন্তান, কেমন মায়ের সন্তান, এইগুলি গালি দেয়, কিন্তু আমাদের অন্তরে দুঃখ লাগে না। আর আজ 3 দিন আগে বাড়ির সামনে দিয়ে যখন যায়, তখন ডাক দিয়ে বলে, এরা না নবীর উম্মত, এরা কেমন নবীর উম্মত, এদের সন্তানেরা মানুষের খেজুর খায়। নবী গো, আমাদেরকে গালি দিয়েছে, কষ্ট লাগে নাই। আপনাকে যখন গালি দিয়েছে নবী, আমরা আর সইতে পারি নাই। আপনার গালি কখনো সহ্য করা সম্ভব নয়। ও নবীজি, আপনাকে গালি দিয়েছে, এই জন্যে ওই সন্তানটাকে যখন এই সকাল হয়, তার হাতগুলি বেঁধে, পা গুলি বেঁধে খুঁটির সাথে বেঁধে রাখি। আর যখন রাত হয়ে যায়, ঘরের দরজা বন্ধ করে তার হাত পা খুলে দেই। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমরা কে আসো, এই খেজুরের গাছটাকে তোমরা কিনে দেবে? কে আসো, তোমরা এটাকে কিনে দেবে? এবার হযরত উসমান আল গানী তিনি তালাশ করছিলেন সেই ইহুদিটাকে। ঘুরতে ঘুরতে ইহুদির নাগাল তিনি পেয়ে গেলেন। ইহুদিটাকে তিনি ডাক দিয়ে বললেন, খেজুরের গাছটা কত লাগবে? শেষ করে দিলাম। করেন লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আমার বন্ধুগণ বলতেছিলাম হযরত উসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে সেই ইহুদিটাকে তালাশ করছে ধরে মুসলমান এবার ইহুদির সামনে হাজির হয়ে বলেন আপনার খেজুর গাছের দাম কত? আবার নবীজি খেজুর গাছটা কিনতে বলেছে। এবার ইহুদি চিন্তা করলেন বড় সুযোগ পেয়েছি, এখন যত টাকা আমি চাইবো তত টাকাই তো দিবে, কারণ এরা সবাই হলো মুহাম্মাদের ভক্ত, যত চাইবো ততই দিবে। এটা সুযোগ পেয়ে গেলেন, বাহানা পেয়ে গেলেন। এবার হযরত উসমান আল গনি বলে, ও ইহুদি, তোমার একটা খেজুর গাছের বদলা আমি 5টা খেজুরের গাছ দেব, তুমি দিবানি? ইহুদি বলে, না না দিব না। বলে 6টা দেব, বলে না। 7টা দেব, বলে না। 10টা দিব, বলে না। 15টা দিব, বলে না। 20টা দিব, বলে না। 50টা দিব, এবার তো তুমি না করতে পারবা না। ইহুদি ডাক দিয়া বলে, ঠিক আছে 50টা যদি দেন তাহলে দেওয়া যাবে। উসমান আল গনি 50টা খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ তিনি কিনে নিলেন। আমার নবীজির কাছে গিয়ে হাজির হলেন, ডাক দিয়া বলেন, নবী গো, খেজুরের গাছটা কিনা হয়ে গেছে। খেজুরের গাছটা কিনে আমার নবীজি খেজুর গাছের মধ্যে হাত ধরাইয়া দিলেন আর বলে দিলেন, খেজুরের গাছটা তোমাকে দিয়ে গেলাম, যত ইচ্ছা তুমি খেজুর সেখান থেকে খাবে, কোনদিনও খেজুরের গাছের খেজুর শেষ হবে না। কিতাবের মধ্যে আসছে অনেকদিন পর্যন্ত সেই খেজুর গাছটা দুনিয়ার মধ্যে টিকে ছিল। সেই খেজুর গাছ নষ্ট হয় নাই রে মুসলমান, খেজুর গাছটা নষ্ট হয় নাই। তাহলে সাহাবায়ে কেরামের কুরবানি, আমি সেই কথাটা বুঝাইতে চাইছিলাম। বন্ধুগণ, আপনারা বুঝতেই পেরেছেন আমার কথা বলতে যে কত কষ্ট হচ্ছে মাইকের জন্য। ভবিষ্যতে সভা করলে আগে আপনারা মাইক দেখবেন, অনুরোধ করছি, খারাপ পাবেন না। এবার যা হবার হয়ে গেছে, একটা মাইকে 10টা সভাকে নষ্ট করে দিতে পারে। আমি তো আপনাদের এখানে আগে আসছি, আর আমার কণ্ঠ আগেও আপনারা শুনেছেন, কিন্তু আজকে কণ্ঠটাকে আমার আজকে এখানে মাইকে যা করার করে ফেললো। এখন আর বাকি সময়টুকু কণ্ঠের দিকে তাকাবেন, একটু দুটো কথা শুনেন, শুধুমাত্র ইসলাহের নিয়তে চোখের পানি দিয়ে। বন্ধুগণ আমার, আমি আপনাদের দরবারে অনুরোধ জানাচ্ছি রে মুসলমান, এই যে টুঙ্গির এই মাদ্রাসা, পাখিহাগার মাদ্রাসা, অত্যন্ত বরকতময় মাদ্রাসা। আমি অনুরোধ করে গেলাম, একটা দিন এমন এই অবস্থা দাঁড়াবে মাদ্রাসার, এই মাদ্রাসায় 3 তলা বিল্ডিং আল্লাহ দেওয়া হবে, অনেক ছাত্র এখানে লেখাপড়া করবে, এটা একটা জান্নাতের বাগান হয়ে যাবে। বহুত দূর দূরান্ত ছাত্ররা এখানে এসে লেখাপড়া করবে। এই পাখিহাগার এই মাদ্রাসা আমি বলতে চাই নাই, তবে আমি ছোট্ট মানুষ, বেশি কিছু বুঝি না, তবে কলবের মধ্যে যখন আমি এই মাদ্রাসার সবার জন্য যখন আমি রওনা হয়েছি, আমি আজকে আপনাদের সবাই আসার কথা ছিল না, অন্যদের বক্তা পাঠানোর কথা ছিল মনে মনে আমার, কিন্তু আল্লাহ এমন ভাবে আমাকে নিয়ে আসলাম, নিজেই বলতে পারি না যে কিভাবে চলে আসলাম। 1, 2 নম্বর এই মাদ্রাসাটাতে হবে, সেই কথা আল্লাহ তাআলা কলবের মধ্যে তার অনুভবটা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, তাহলে আমরা মাদ্রাসার প্রতি সকলে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। আপনারা কি সকলে চান যে মাদ্রাসা একটা বিশাল আকারের বিল্ডিং হোক? কারা কারা চাই